বীরভূম জেলার নলহাটি থানার বাঁধখালা গ্রামের বাসিন্দা প্রয়াত শিক্ষক গিয়াসউদ্দিন শেখ মুর্শিদাবাদ জেলার নবগ্রাম পশ্চিম চক্রের বরকতপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। মঙ্গলবার হঠাৎ নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুতে পরিবার এবং গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বৃদ্ধ বাবা মা, দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে গিয়াসউদ্দিন শেখের ছোট্ট সংসারটি ছিল অত্যন্ত সুখের। তার আকস্মিক প্রয়াণে ভেঙে চৌচির হয়ে গেছে সেই সংসার। পরিবার সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে টেট মামলাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের রায় নিয়ে গভীর মানসিক চাপে ভুগছিলেন। এই দুশ্চিন্তায় তার অকাল মৃত্যু ঘটিয়েছে বলে পরিবার দাবি করেছে। এ ঘটনায় সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে জেলা সম্পাদক বিপত্তারণ ভোল্লা মৃত শিক্ষকের এই ঘটনায় সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে জেলা সম্পাদক বিপত্তারণ ভোল্লা মৃত শিক্ষকের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি মৃত শিক্ষকের পরিবারের এক সদস্যকে চাকরির সুযোগ দেওয়ার দাবি তোলেন। তোমাকে সংসারে হাল ধরতে হবে, তোমাকে এখন দাদু বুঝতে হয়ে গেছে, দাদু দেখতে এখন ওরা বেশি করতে হবে। তোমার সবসময় দাদুর কাছে যদি ঘুমায়। কোনো রকম প্রয়োজন পড়ে অবশ্যই ডাকবে। তোমার এই বাবার যে ইয়েটা কী বলবো, চাকরি সংক্রান্ত বা পেনশন সংক্রান্ত, আর এখন অবস্থা টোটালি কম্পিউটার যুগ। তোমার কোথাও যাওয়া বা করতে হবে না। অলরেডি আস্তে আস্তে আমাদের যে মুর্শিদাবাদের ডিআই আছেন, উনিও খুব ভালো, উনি তোমার সব কাজই ঠিকঠাক করছেন। তবে এখন আমাদেরকে যেটা প্রথমেই করতে হবে, তোমাকে একটু আগে যেটা বললাম যে আমাদের থেকে এসআই অফিসে গিয়ে একটা জানিয়ে আসতে হবে। তারপর আস্তে আস্তে ডেথ সার্টিফিকেট পেলে তখন জমে যাবে। তোমাদের এই সংক্রান্ত যদি কোনো রকম মনে হয় যে আমাদের সাহায্য দরকার, আমরা তোমাদের পাশে আছি। পড়াশোনার পাশাপাশি একটা চাকরি দরকার থাকছে। পড়াশোনা করতে চাইছি না কিছু নেই, আর ফ্যামিলি সব পরিবারকে সব দেখতে হবে, দেখতে হবে, মাকে দেখতে হবে, মা একা হয়ে গেছে। বলছে টেনশনটা হচ্ছে আমার বাবার অনেকই টেনশন ছিল, বাড়ির টেনশন, তারপরে অনেক টেনশন, বিশেষ করে টেটে যে টেনশনটা হয় ওই টেনশনটা বেশি ছিল, ওই জন্য বেশি করে